একসময় সমুদ্রের বিস্তীর্ণ গভীরতায় মেরিনা নামে একটি সুন্দর মারমেইড বাস করত। লম্বা, প্রবাহিত চুলের সাথে সমুদ্রের ঢেউয়ের রং এবং সমুদ্রের মতোই গভীর চোখ, মেরিনা তার দয়া এবং সমুদ্রের সমস্ত প্রাণীর প্রতি তার ভালোবাসার জন্য বহুদূরে পরিচিত ছিল। একদিন একটি প্রবাল প্রাচীরের কাছে সাঁতার কাটতে গিয়ে মেরিনা একটি ফেলে দেওয়া মাছ ধরার জালে আটকে থাকা একটি ছোট মাছ দেখতে পান। বিনা দ্বিধায় তিনি মাছের সাহায্যে সাঁতার কাটলেন, তার ধারালো প্রবাল চিরুনি ব্যবহার করে সাবধানে জাল কেটে মাছটিকে মুক্ত করলেন। কৃতজ্ঞ মাছটি মেরিনাকে ধন্যবাদ জানাল এবং আনন্দের সাথে সাঁতার কেটে সমুদ্র জুড়ে তার দয়ার খবর ছড়িয়ে দিল। মেরিনার সদয় আচরণগুলি অলক্ষিত হয়নি। টাইডাল নামে বুদ্ধিমান পুরানো সামুদ্রিক কচ্ছপ সমুদ্র এবং এর বাসিন্দাদের উপর নজর রাখত এবং মেরিনার নিঃস্বার্থতায় সে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল। তিনি তাকে একটি জাদুকরী মুক্তা দিয়ে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা তাকে সমুদ্রের সমস্ত প্রাণীর সাথে যোগাযোগ করার ক্ষমতা দেয়। তার নতুন পাওয়া উপহারের সাথে মেরিনা তার দয়ার মিশন চালিয়ে গেছে, সমস্ত আকার এবং আকারের সমুদ্রের প্রাণীদের সাহায্য করেছে। তিনি সামুদ্রিক শৈবালের মধ্যে আটকে থাকা ডলফিনদের উদ্ধার করেছিলেন, হারিয়ে যাওয়া কচ্ছপদের তাদের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন এবং এমনকি একাকী অক্টোপাসকেও তার প্রশান্তিদায়ক কথা দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। কিন্তু মেরিনার খ্যাতি ছড়িয়ে পড়ার সাথে সাথে অন্য মারমেইড কোরালির ঈর্ষাও বেড়েছে। মেরিনার জনপ্রিয়তা এবং সমুদ্রের প্রাণীদের কাছ থেকে যে প্রশংসা পেয়েছিলেন তাতে ঈর্ষান্বিত হয়ে কোরালি নিজের জন্য জাদুকরী মুক্তা চুরি করার পরিকল্পনা করেছিলেন। এক চাঁদনী রাতে যখন মেরিনা তার কুঁড়ে ঘরে ঘুমিয়েছিল, কোরালি ঢুকে পড়ে মুক্তাটি ছিনিয়ে নেয়। ঈর্ষা ও লোভের জ্বালায় কোরালি তার হাতে শক্তভাবে আঁকড়ে থাকা মুক্তাটি নিয়ে সাঁতরে চলে যায়, মেরিনাকে চুরির বিষয়ে অজানা রেখে যায়। কোরালি সমুদ্রের গভীরে সাঁতরে যাওয়ার সাথে সাথে সে তার কাজের ওজন অনুভব করতে শুরু করে। অপরাধবোধ তার বিবেককে চেপে ধরেছিল এবং সে মেরিনার উদারতা এবং নিঃস্বার্থতার প্রকৃত মূল্য উপলব্ধি করেছিল। একটি ভারী হৃদয় নিয়ে কোরালি তার অপকর্মের জন্য সংশোধন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ফিরে গেল। মেরিনার গ্রোটোতে ফিরে এসে কোরালি অশ্রুসিক্তভাবে তার অন্যায় স্বীকার করে এবং জাদুকরী মুক্তা ফিরিয়ে দেয়। মেরিনা, সর্বদা ক্ষমাশীল, কোরালিকে আলিঙ্গন করে এবং তাকে ক্ষমা করে, স্বীকার করে যে সবাই ভুল করে এবং দ্বিতীয় সুযোগের যোগ্য। সেই দিন থেকে মেরিনা এবং কোরালি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে, একসাথে সমুদ্র জুড়ে ভালোবাসা এবং উদারতা ছড়িয়ে দেয়। এবং যদিও কোরালি একবার ঈর্ষায় গ্রাস করেছিল, তবুও সে সবচেয়ে মূল্যবান পাঠটি শিখেছিল, যে সত্যিকারের সুখ ঈর্ষা বা লোভ থেকে নয়, বরং দয়া, মমতা এবং বন্ধুত্ব থেকে আসে। এবং তাই সমুদ্রের গভীরে তাদের বন্ধুত্ব প্রস্ফুটিত হয়েছিল, যারা সেখানে বসবাসকারী সকলকে ক্ষমা, মুক্তি এবং সদয় হৃদয়ের শক্তির গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়।